নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালেন। এর পাশাপাশি 11 এপ্রিল তারিখে আবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে ভারতবর্ষের বিভিন্ন জায়গা এবং বাংলাদেশে, চলুন দেখে নেওয়া যাক। এই মুহূর্তের যা তথ্য পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপাতত বিরাট ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আজকে বলা হয়েছে মূলত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো অঞ্চলে বা অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে, তেমনটাই জানাচ্ছেন একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে কোনো সতর্কবার্তা নেই। ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করব কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না। সিস্টেম থেকে সেরকম আমরা কিছুই লক্ষ্য করতে পারছি না এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বাস্তবে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং দেখে নেব সিস্টেম থেকেও সেরকম দেখা যাচ্ছে একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এইরকম পূর্বাভাস রয়েছে। এবং রাতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি মেঘলা আকাশটা বেশি করে আসতে পারে এবং আগামীকাল সকালের দিকে বেশ মেঘলা আকাশ থাকতে পারে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। তবে বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে আগামীকাল সকাল 8:30টার সময়ের মধ্যে কোনো কোনো অংশে দু এক জায়গায় হতে পারে। সিস্টেম কিন্তু সেরকম কিছু দেখাচ্ছে না। আগামীকাল 10 তারিখের যে তথ্য রয়েছে, 10 তারিখে জানা যাচ্ছে আলিপুর ওয়েদার অফিস বলছেন যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়া পার্শ্ববর্তী দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলির দিকে কোনো বৃষ্টি হবে না। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো বৃষ্টি হবে না। 10 এপ্রিল তারিখের এই তথ্য রয়েছে, তাই আগামীকাল আবহাওয়া ভালো থাকারই সম্ভাবনা রয়েছে। 11 তারিখের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, 11 তারিখে বলা হয়েছে আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে হতে পারে। সব জেলাতে কিন্তু নয়, অবশ্যই সেরকম বেশ কিছুটা দেখা যাচ্ছে খুবই হালকা বৃষ্টি দেখা গেল। যেটা ওয়েদার অফিস বলছেন মূলত সেই সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। তাই পশ্চিম দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে হালকা হালকা ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। মূলত যা সম্ভাবনা রয়েছে সেটা 11 এপ্রিল তারিখের দিকে, বৃহস্পতিবার। কিন্তু 11 এপ্রিল তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, এমনটা জানা যাচ্ছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে এবং পূর্ব বর্ধমান জেলার দিকে। তাই আপাতত 11 তারিখে 30 থেকে 40 কিলোমিটার বেগে কোনো কোনো অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলা এইগুলোর দিকেই সম্ভাবনাটা এখনও পর্যন্ত রয়েছে, এই তথ্য জানতে পারা যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে, বিরাট ঝড় বৃষ্টি কিন্তু নয়। আবার 12 তারিখের যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য রয়েছে, 12 তারিখে জানা যাচ্ছে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, এছাড়া ঝাড়গ্রামের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তাই আপাতত দক্ষিণবঙ্গের জন্য বড় ধরনের ঝড় বৃষ্টির কোনো খবর নেই। 11 তারিখে একটা সতর্কবার্তা রয়েছে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গের রয়েছে পূর্ণাঙ্গ আপডেট। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম একটা পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস জানা যাচ্ছে তাতে বলা হয়েছে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির কোনো কোনো অংশে হালকা থেকে 2-1 পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এর পাশাপাশি বলা হয়েছে কুচবিহার, আলিপুরদুয়ারে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে জেলাগুলোতে সেরকম তো কিছু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। মালদহ, দক্ষিণ দিনাজপুরের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও 11 তারিখে 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, সেরকম গুরুত্বপূর্ণ নয়। 10 তারিখে ওপরের জেলাগুলো দার্জিলিং থেকে আলিপুরদুয়ার, কুচবিহার পর্যন্ত কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। 11 তারিখের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার এবং কুচবিহার। এই 5টি জেলার দিকে 30 থেকে কোনো কোনো অংশে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
নিচের দিকের জেলাগুলোতে তো সেরকম কিছু আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এটাই রয়েছে উত্তরবঙ্গের জন্য আপডেট। এবং সারা পশ্চিমবঙ্গের জন্য যে বড় পূর্বাভাসটি রয়েছে তাতে বলা হয়েছে দক্ষিণবঙ্গে যেভাবে তাপমাত্রা ডাউন হয়ে গিয়েছিল বা কমে গিয়েছিল সেই অবস্থা কিন্তু আর থাকছে না। আগামী 2 দিনের মধ্যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এর ফলে কি হতে পারে? এর ফলে গরম পরিস্থিতি দক্ষিণবঙ্গে আরও বাড়তে পারে। আগামীকাল 10 তারিখের যে তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। মূলত থাকতে পারে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, সঙ্গে মেদিনীপুর, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকের যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি সেখানে 39 থেকে 40 ছুঁয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে থাকতে পারে 37 থেকে 38 ডিগ্রি। তাই আবারও তাপমাত্রা বাড়তে চলেছে, আবারও গরম দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে, ঝাড়খণ্ডে বাড়তে চলেছে। অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে পূর্বাভাস বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। যেমন মধ্যপ্রদেশের দিকে রয়েছে, ছত্তিশগড়ের দিকে রয়েছে, বিদর্ভর দিকে রয়েছে, এমনটা সম্ভাবনা আগামীকাল এবং আজকের আপডেট থেকে জানা যাচ্ছে। তবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার জন্য 12 তারিখ থেকে বৃষ্টি যথেষ্ট বাড়বে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে, এমনটা এখনো পর্যন্ত ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন। তারা বলছেন যে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিস্টেম যেটা দেখাচ্ছে মূলত 12 তারিখের দিকে সেটি প্রবেশ করতে পারে, 13 তারিখের দিকে হয়তো সেটি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং 12 তারিখ রাতের দিকে সেটি জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তানে তার প্রভাব বিস্তার করতে পারে। রাজস্থানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, মধ্যপ্রদেশে হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে আগামী কয়েকদিনে তাদের 10 তারিখ এবং 11 তারিখ, 12 তারিখ বলা হয়েছে দু এক জায়গায় খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, কোনো রকম তাপপ্রবাহের পূর্বাভাস নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের বৃষ্টিটা বিক্ষিপ্ত আকারে 10 তারিখ পর্যন্ত চলতে পারে, তারপর বৃষ্টি কমার একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে আসাম, এছাড়া রয়েছে মেঘালয়, এখানে বলা হয়েছে হালকা হালকাভাবে স্ক্যাটার্ড বা ছড়ানো বৃষ্টিটা হতে পারে, সেরকমই সম্ভাবনা। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি যথেষ্ট বাড়তে পারে 14 এবং 15 এপ্রিল তারিখে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে খুব হালকা দু এক জায়গা বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির আপাতত আগামী 3 বা 4 দিনে ত্রিপুরার ক্ষেত্রে কোনো পূর্বাভাস নেই। মূলত শুকনো আবহাওয়া দু এক জায়গায় হতে পারে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশের জন্য যে আপডেট বা তথ্য রয়েছে ইতিমধ্যে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে বাংলাদেশে, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, এছাড়া রয়েছে পটুয়াখালী, রাঙামাটি এই সমস্ত জেলাসমূহের ওপর দিয়ে যে তাপপ্রবাহ বইছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সেটি আরও বিস্তার লাভ ঘটাতে পারে, অর্থাৎ তাপপ্রবাহ বাড়তে পারে। আজকের যে আপডেট রয়েছে 1 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড সারা দেশে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গরম পরিস্থিতি আগামীকাল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যেটা সিস্টেম দেখাচ্ছে মূলত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া ঢাকা বিভাগ, এই সমস্ত বিভাগগুলোর দিকে দেখতে পাওয়া যাচ্ছে গড়ে 36 থেকে 37, এটা 1 ডিগ্রি বেশি ধরে নিতে হবে, অর্থাৎ 37 থেকে 38 বা 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চলগুলোতে থাকতে পারে 35 ডিগ্রি রংপুরের দিকে, এছাড়া রাজশাহীর দিকে দেখতে পাওয়া যাচ্ছে 36 থেকে 37, ময়মনসিংহ বিভাগের দিকে 38 থাকতে পারে, এছাড়া দেখতে পাওয়া যাচ্ছে সিলেট বিভাগের দিকে 33 থেকে 34 থাকতে পারে। তাই দেশে নতুন করে আবার তাপমাত্রা বাড়ছে, আবার গরম বাড়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আপডেট প্রকাশ করছেন তারা বলছেন আজকে এবং আগামীকাল দেশের কোথাও কোনো বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই। মূলত আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে। সিলেটের দু এক জায়গায় বৃষ্টি দেখা গেল আজকে রাতের দিকে, সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়। আগামীকাল 10 এপ্রিল তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সারা দেশে সেইভাবে তো বৃষ্টি দেখা যাচ্ছে না। রংপুরের দু এক জায়গায় দেখতে পাওয়া গেল ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টি হতে পারে। 11 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে কিনা দেখাবো। অবশ্যই খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন খুলনা রয়েছে, সাতক্ষীরা রয়েছে, যশোর রয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গায় দু এক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে।
12 তারিখের দিকের যা পূর্বাভাস, দেশে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না। আপাতত মেঘলা আকাশ এবং শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আশা করছি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় কেমন আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।